তবে শুনবা, তুই যখন দেখা দিয়েছিস তোকে বলবার আমার অনেক কিছু রয়েছে। এরপর আমি যখন তোকে খায় মনে রাখবো, দেখা দিবি তো তোর স্থান যেন পবিত্র মনোরম স্থান হয়। সমস্ত ভক্তগণ আসবে তোমার, তোর এই মন্দির যেন স্বর্ণ মন্দিরে পরিণত হয়। আমি বলবো আরাধনায় আমার সম্মুখে প্রকট হয়েছে দৃঢ় বিশ্বাস। আকে কায় মনে ডাকলে মা নিশ্চয়ই নয় সে পারবে। পুষ্পমি ঘোর আরাধনায় Oh,
আমি সে বাসর ঘরে কতই না আনন্দে ছিলাম। জানি না সে বাসর ঘর কে নির্মাণ করেছিল, কেনই বা সে বাসর ঘর এমনি ভাবে ছিদ্র করে দিল। ধরো, আমি জানি না কে বা সে বাসর ঘর নির্মাণ করেছিল, কেনই বা সে বাসর ঘর ছিদ্র করে রেখে দিল। আমি নিজেও জানি না ঠাকুর, আমি নিজেও জানি না। আমি সুখের আশা রাতে পোহাইলা, সুখের আশা রাতে পোহাইলা, ওই না বাসর ঘরে কোনে কারিগর গড়িল শিঘর, রাখিল ছিদ্র করে। আমি সুখের আশায় রাতে পোহাইলা, আমি সুখের আশায় রাতে পোহাইলা, ওই না বাসর ঘরে কোন কারিগর গড়িল শিঘর, রাখিল ছিদ্র করে। কোন কারিগর গড়িল শিঘর, রাখিল ছিদ্র করে।
জয় বল জয় জয় তারা আর আমার বাবা ও আমার অভিশাপের কথা শুনলে সবাই ভয়ে থর থর করে কেঁপে ওঠে। তুই কিনা ডেটে আমার অভিশাপ গ্রহণ করতে চাইছিস? কি হয়েছে তোর পক্ষে? কি দলাইবি? আমার বক্ষ বাজারে আমার মৃত স্বামী, কিন্তু জানি না কি যেন আমায় তাড়া করেছে। তোকে দাঁড়ায় করেছে কার তো দুঃসাহস? মায়ের নির্গম স্থলে তোকে দাঁড়ায় করে কে সে বাবুই? বেশ, এই মুহূর্তে বিধান বিলম্ব কার তো দুঃসাহস? কে সেই মহাপাপী? কে তোকে করেছে বাবা? তুই মহাপুণ্যবতী রে, কিন্তু সৌভাগ্যবতী। কি বলছি বাবা? যার দেখা আমি এত আরাধনা করেও পাইনি, কঠোর ধ্যান করে পাইনি, সেই দেবী মা কালী তোর পুজো নিতে গিয়েছি। মা কালী? তুই তোর মৃত পতিকে বক্ষে ধারণ করে নিয়ে সাগর জলে ভেসে যাচ্ছি। হ্যাঁ বাবা। মা শ্মশান কালীকে কি প্রণাম জানিয়েছি? না বাবা, আমি সেই মন্দির থেকে চলে এসেছি সত্যই, ভুল করেছি, কিন্তু আমি সেই মন্দিরে আমি প্রণাম জানাইনি বাবা। বুঝেছি। শোন না, স্বয়ং মা কালী তোর নিকটে পুজো দিতে চাইছি, তুই কি করতে পারবি মা? কি তো মায়ের মা কালীর চরণে আমি পুষ্পাঞ্জলি দেব? আমার কাছে তো কোনো পুজোর সামগ্রী নেই বাবা। আমিও তো শ্মশানবাসী না, তোকে আমি কিছু দিয়ে তো সাহায্য করতে পারবো না, তবে হ্যাঁ, তোকে একটি উপদেশ আমি দিতে পারি। এমন কি বাবা? আজ ঘোর অমাবস্যা রাত্রি, হ্যাঁ বাবা। বহু পুণ্যার্থীরা এসেছে স্নান করবার জন্য। তাদের কাছে গিয়ে তুই যদি কামনা করিস, দুঃখের কথা বলিস, আমার দৃঢ় বিশ্বাস কেউ তোকে থামিয়ে দেবে না। জানিস না
বলুন। তুই যখন আমায় বাবা বলে ডেকেছিস, হ্যাঁ বাবা। আমার পাপি তো হৃদয়ে শীতল হয়ে গেছে। কি বলছি ওরে মা, তুই তোর মৃত বদিকে রেখে সমস্ত যারা রয়েছে বহু পুণ্যার্থী তাদের কাছে আমি তুই ভিক্ষে করবি তোর স্বামীর জন্য, পারবি না মা? আমি নিশ্চয়ই পারবো বাবা। আমি তো তখন পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করি, কেমন? বেশ। জয় তারা, ও আমার জয় জয় তারা। জানি না কি ভাবনে আমি জন্মেছিলাম। আজকে দিনে মা কালীর মন্দিরে আমি প্রণাম জানাইনি বলে মা কালী আমায় তাড়া করেছি। সে মা কালী আমার হস্তে পুজো নিতে চাইছি। পুজো করবার মতো সামগ্রী আমার কাছে কিছু নেই। আমি আপনাদের দাঁড়ে দাঁড়ে যাব, যে যা পারবেন আমায় দান করবেন, আশীর্বাদ করবেন। আমি যেন মা কালীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে পারি, তাই সকলে মানে আমায় একটু করে পয়সা বিক্রি দেবেন। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও মাতা, একটি পয়সা দেওয়া মা, দয়া করে ও বাবা, একটি পয়সা পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও বাবা, একটি পয়সা দাও আমায়, দয়া করে ও বাবা, একটি পয়সা দাও।
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও বাবা, একটি পয়সা দাও, দয়া করে ও বাবা, একটি পয়সা দাও। ঘাটে ঘাটে ভিক্ষি করি, আমি মহাকালের চরণে পুষ্প তুলে দেব বলে আজকে দিনে আমি ভিক্ষি করেছি। ভিক্ষি করতে জানি না সফল হয়েছে কিনা, ওর মনেটা উত্তম, তাতে মনে হলো কোনো বাধাই ওকে স্পর্শ করতে পারবে না। বাবা, আমি যেন মহাকালের চরণে পুষ্প তুলে দেব বলে আমি বিক্রি করে এনেছি। বাবা দেখি দেখি, সে দেখুন। দেখেছিস মা, সবাই তোর প্রতি দয়া করেছে বলে তোকে অনেক ভিক্ষে দিয়েছে। হ্যাঁ বাবা, কেউ আমায় ফিরিয়ে দেয়নি। ওইখানে রেখে দে মা, কেমন? তাই হবে বাবা। আপনি বস। এবার আমি মাকে আহ্বান করবো। ও
কি দেবী? আমার নাম বেহুলা হবে বাবা। ও বেহুলা তেরে বমি কাছে তোর পর গাছ ভোগা বনার্থে ও কালী বিজয়ী নমঃ ও কালী কালী মহাকালী সকালশ্রী ও কেশী জগতি ও নমঃ ও নমঃ সর্বমঙ্গলে শিব সর্বসাধিকে তোর মনের মতো করে মায়ের চরণে পুষ্পার করিবে বাবা। হ্যাঁ রে মা। পিসি বাবা, আপনি যা বলবেন তাই হবে বাবা। ওগো মা কালী, আমি বড় ভুল করেছি গো মা। আমি তোমার মন্দিরের সামনে দিয়ে আমি এসেছি, আমি তোমায় প্রণাম জানাইনি। আমায় তুমি ক্ষমা করে দিও মা, আমায় তুমি ক্ষমা করে দিও। আজকে দিনে আমি যে আশা নিয়ে চলেছি, আমার মনে আশা যেন পূর্ণ হয় মা। নিশ্চয়ই পূর্ণ হবে মা। আমি তোমার চরণে আমি শতকোটি প্রণাম জানাই মা। জয় মা কালী, জয় মা কালী। জয় তারা, জয় জয় তারা। ও আই মাসে মা, নিচে নিচে আই শ্যামা, আই মা কালী।
একবার নিচে নিচে আইসে মা, আই মা কালী। ওগো আই বাসে মা মুন্ডমালিনী, আই বাসে মা মুন্ডমালিনী, নিচে নিচে আইসে মা, আই মা কালী। নিচে নিচে আইসে মা, আই মা কালী।
এটা হলো আমার লাঠি লাঠি। ওর মা ছোটবেলা থেকে আমার কাছে রেখে চলে গেছে, তাই বিছনা মুতে, তাই ওর নাম রেখেছি আমি মুতারু। এই মুতারু, আমি ওই বিছনার মুতে তো, ওই জন্য আমি ওই শ্মশান কালীর কাছে মানত করেছি পাঠা দেব আর পঞ্চম ভোগ দেবো, ফলমূল দেবো। এবারে তিনি গৃহকর্তা মাননীয় বাহাদুর ঘোষ, মাননীয় মহাদেব ঘোষ, মাননীয় শ্রী লক্ষ্মীন্দর ঘোষ মহাশয়কে এখানে আসবার জন্য অনুরোধ করছি। এবং আমি আজকের দিনে এই যে মা শ্মশানকালীর পুজো হচ্ছে, আমি জানি আপনারা সবাই মাকে ভালোবাসেন, তবে কে কতটা ভালোবাসেন দেখবার জন্য মাত্র 5 জন ভক্তকে নিয়ে এখানে আসতে হবে। কারণ নাম আমি বলছি না, যদি কেউ মনে করেন যে মাকেও ভালোবাসি, মায়ের যুগল চরণে দান করতে হয়, এসে মায়ের চরণ উদ্দেশ্যে দান করে যাবে আর মায়ের চরণে ফুল দিয়ে যাবে। কেমন? মা নিশ্চয়ই মঙ্গল করবে। আর এই মায়ের আরতি আপনাদের সামনে যাচ্ছে, আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন, মায়ের আরতি নেবেন। আরে মুতারু, ওই লক্ষ্মীন্দর মহাদেব, মাননীয় বাহাদুর বাবুজি বাবাজি আপনারা আসুন। পায়েন চল, শ্মশান কালীকে মানত করেছি, তুই বিছনায় যে মুতিস, প্যান্টও মুতিস, তাই মানত করেছি ওই শ্মশানে পুজো দিতে হবে। তো আমি আজকে বলেছিলাম আমাকে প্যান্ট পাস কিনা দিয়ে দে। আরে তুই কি বাচ্চা ছেলে, তোকে প্যান্ট পাট পরাবো আমি? বিছনায় মুছছি তো প্যান্ট পাস কিনা ওইটাতে মুছবো, আর বিছনায় মুছতাম না। তোকে আর 2 দিন পরে বিয়ে দিতে চাইছি, আর তুই তো বিছনায় মুতোয় ছাড়ছিস না। আরে চল চল চল, তাড়াতাড়ি চল, অনেক দূরে যেতে হবে, তাড়াতাড়ি চল। লে আয়, পাঠাটা লে আয়। আয় 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 আয়, আরে মোতারু, আয় তাড়াতাড়ি আয়, আয় 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 তাড়াতাড়ি আয়। নিবিয়েবে মাননীয় বাহাদুর ঘোষের জয় শালীর সুযোগ্য কনিষ্ঠ সন্তান শ্রী লক্ষ্মীন্দর ঘোষ এসে 100 টাকা দান করে যাচ্ছে এবং তার জ্যেষ্ঠ পুত্রবধূ এসে একখানা সুন্দর শাড়ি দান করেছে, সঙ্গে দিয়েছে 11 টাকা রুপি। নম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ শিবায় সত্যায় চলে আসো। হেতবে চক্রন্দং নিবেদয়ামি পরমেশ্বর ভৈরবীরা। কে বাবা, কে এসছে? রোহিত মশাই, কে? এদিকে একটু দেখো রে বাবা। একটু থামো, এর পুজো করছে তুই? সাধু বাবা, কে? সাধু বাবা, কি হলো? আমি প্রসাদ খাবো, কি? আমি প্রসাদ খাবো। তুই পেছন খাবে, এখানে গেলে পেছন খাবে। বলো প্রসাদ খাবে। বলো নমো সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্কার। ওম নমো ওম বিষ্ণু তদ বিষ্ণু আরে ওদিকে পরমং যাচ্ছে। তদন্তে সদাতস্যন্তি সূরয় চক্ষুষয় এতৎ সচন্দনো ভঙ্গপুষ্পে। খালি নয় রে, ওটা শালী হলো। ওম কালিকায় জয় মা কালী। ঠিক আছে, বলো নমস্তব্বং বিরূপাক্ষং নমস্তে দিব্য চক্ষুষে নমো বিনায়ক হস্তায় বজ্র হস্তে বৈ নমো নমো দণ্ডবসদং শিবানায় ওম কালিকায় নমঃ। আর কেউ আছেন মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করবার জন্য? দিয়াই ওকে মা দিয়াই নিশ্চয়ই মঙ্গল করবেন। একে এখন একে। অবশ্যই এদিকে মাননীয় মহাদেব ঘোষ মহাশয় যদি আপনি থাকেন বাড়িতে অবশ্যই আসবেন, আর ওনার পিতা। তো যাই হোক, এবার কি বলছিলে তোমরা?
এদিকে এসো। দাদু বাবা কি হলো? রহিম মশাই, কে মা? আমি এখানে আমার মানত আছে তো, মানব আছে, ডালা মানব আছে, তাই তো? এই যে আমার লাতি আছে, লাতি নয় নাতি। ও নাতি, ওই নাতি আছে না বিশ্বনাথ মতে, বিছানায় পেচ্ছাপ করে। হ্যাঁ তার জন্য মানব করেছিলে বুঝি। মানত করেছি এই মা কালীর কাছে। এই দেখো, তোমাদের কথা শুনতে শুনতে আমি একটা জিনিস খেয়াল করলাম, কি? যে প্রত্যেকটা দিন দান করে গেছে মাননীয় জগন্নাথ ঘোষ মহাশয়। ওনার মেয়ের বাড়ির গান তো, তাই উনি এসছেন দূর থেকে দেখছেন ঠিক হচ্ছে কিনা। মা কালীর চরণে অবশ্যই আসেন, আপনি প্রণাম জানিয়ে যান। দেবে দেবে দেবে, পুজো দেবে তো। যে মানত করেছি হ্যাঁ। যে পুজোর সামগ্রী আমি ডালা ভরে নিয়ে এসেছি। এ সাধু বাবা এগুলো কি নিয়ে এসছো মা? ওটা কলা বাবা, কলা? এটা কোন কলা? এটা বিচি কলা। তরকারি খাও কলা? ছি, 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 ছি। বিচি কলা হবে না? না, এটা বিচি কলা নয়, এটা আনাজি কলা। এগুলো কি? আলু? এটা আপেল আছে ওটা আলু? আপেল। এটা কি? এটা বেদানা। আচ্ছা, আলু, টমেটো, লঙ্কা, পটল সব নিয়ে এসেছে। এটা শসা আছে শসা। বাগান থেকে নিয়ে তোমার এসেছি। মাথার মুন্ডু, তোমাদের দেখছি দিদা আর নাতনি দুইজনের মন একেবারে অন্যরকম হয়ে গেছে। এদিকে জগন্নাথ ঘোষ মহাশয় উনি এসেছেন মায়ের চরণে তার উপরে বিধান করছেন। ও নমঃ সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাধকে শরণ্য ব্রহ্মকে গৌরী নারায়ণ নমস্তে। ওম বিষ্ণু তবে বিষ্ণু পরমাঙ্গ পদং সদা অবসন্তি শূরায় চক্রবৎ এতৎ কালিকায় নমঃ। ও কাদু রহিম বাবা, আচ্ছা এক কাজ করো, তোমার নাতির নাম কি? সাধু বাবা পাঠা, কি? সাধু বাবা পাঠা, না ছাড়া আমি পাঠা। সাধু বাবা পাঠা। আবার দেখো, না না রে, ডালা না রে ছোড়া। তোমার নাতি কি বলছে? আপনি কি পাঠা? না না না, পাঠা নয়। আমার পাঠা নিয়ে এসে পাঠা নিয়ে এসেছি। আমার নাতির নাম হলো মুতারু। মাথায় শেষ করি। তোমার নাতির নাম কি? মুতাই? মুতারু দক্ষিণ দক্ষিণা। এই মুতারু দক্ষিণে নিয়ে আসিস। মুটবো কি? মুটবো মুতবো নয়, দক্ষিণা চাইছে, দক্ষিণা। দক্ষিণা। হ্যাঁ, দে দে দে, দক্ষিণা দে। আরে তাই বাবা, আয়! এখানে হাত জানো। দক্ষিণা দে। নমো সর্বমঙ্গল মঙ্গলে পূজা হলো শিব না। সর্বার্থ সাধিকে শরণ্য ব্রহ্মকে গৌরী। ওম মুদ্রা কি? মুতারু না? মুতারু মুতারু। কস্য ভগত্রাস মা কালী পূজাদি নরদেবী। মুটবো এটা টাকাটা কোথায় নিয়ে আসলি রে? এটা চলে যাওয়া। না, অন্নপূর্ণা ভাতা পাইনি। আরে পাবে 18 তারিখে পাবে। অন্নপূর্ণা ভাতা আসেনি তো। হ্যাঁ ভান্ডার ভান্ডার। ভান্ডার। ওম বিষ্ণু তবে বিষ্ণু পরমাঙ্গে পদঙ্গে সবসন্তি সুরাজক্ষরব। মা তুমি কিছুক্ষণ বসো কেমন, তারপরে তুমি মাকে প্রণাম জানিয়ে যাবে। ওম বিষ্ণু তবে বিষ্ণু ওম নমঃ শিবায় হে রত্নচন্দন গন্ধ পুষ্পে ওম কালিকায় নমঃ নমো কালিকায় নমঃ বিজয় কালিকায় নমঃ নমো জয় কালে কালে জয় আচ্ছা এক কাজ করো না, কি? পানাটাকে নিয়ে এসে দিই। মুতারু হ্যাঁ। বিয়ে ভাই পাঠা। আর এগুলো নিয়ে যাও, এগুলো লাগবে না। এটা লাগবে না? না, এগুলো যখন খিচুড়ি হবে সেদিন লাগবে। ঠিক সাধু আছে। বাবা পাঠা। ও এদিকে আয়। এদিকে আয়। ওরে হতচ্ছাড়া ঠিকভাবে বসতে পারিস না। নানিকে। ও, হ্যাঁ। এই যে মহাদেব বাবু এসছে, আপনি আসুন। আসুন। এখানে মায়ের জন্য পুষ্পার্ঘ নিবেদন করে যান। ও নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে ওম ব্রহ্মকে গৌরী নারায়ণ নমস্তে। ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ।
এদিকে এসে কথা বলে দিলাম ভালো করে দেবা বাবা, ভুল যেন না হয়। আমার লাঠিটা বেসলাম মুতে। আরে কেমন তেমন খাদক নাকি ভুল হয় হচ্ছে এই, মুড়ি খাস না রে। আসে! এক কাজ করো ভালো করে ধরো এটাকে ধর, ভালো করে পাঠাটা ধর। এই পাঠা কত ছাড়া কি করবো? ভালো করে ধর ধর না। তুমি ধরে একটু দেখি দাও ইস, তুমি ধরে দেখি দাও ছাড়, মাটিতে থো। মাটিতে। ওহ, পাঠা! ধর বা! আরে মাইকি! আরে মাইকি! শ্মশান কালী মাইকি! কি হলো? আদর? তোমার তো কোনোদিন হাত পার্থ হয় না তবে কেন কেন বলে হলো না বলবো হ্যাঁ তার আগে তো ইয়ার থেকে বড় বড় পাঠা একটাকে ছুটিয়ে দিয়েছি ইয়ার থেকে বড় বড় পাঠা সাথে বলো কাইটা দে ভালো করে ধর হ্যাঁ আমি সব ঢাকা না, ঢাকা না। কালী মাইকি! আরে, দাঁড়া। দাঁড়া রে। দাঁড়া। কি হলো? কে আছো? কে আছো তুমি তোদের পুজো ভুল হচ্ছে রে। কি ভুল হচ্ছে পুজো ভুল হচ্ছে রে। কি ভুল হচ্ছে ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে তোরা মা কালী পুজো করছিস রে। তোরা একটা ভুল, বিশাল ভুল করেছিস রে। কি ভুল? মস্ত বড় ভুল করেছিস। কি ভুল তোরা কালী পুজো করছিস, তোরা শিব পুজো করছিস, কিন্তু শিবকে তোরা একটা শিষ্টি দিছিলি রে। শিখতে শিখতে দেবে ওহ, তোরা মস্ত বড় ভুল করছিস রে। ঠিক আছে দাঁড়াও আমি দেখতে চাই তোরা শিষ্টি দিছিলি রে। বলো আমার হাতে কি আছে হ্যাঁ, আমার হাতে কি আছে কিছুই নাই, চলে গেলাম আমি। 60 দিন এই ভালো বেলা নানি ওই লোকে দেখা দেশটা কোন মা ছিল আরে শ্মশান কালী রে। দুটো পাঠা ধর ভালো করে এবার শেষ আচ্ছা কি ব্যাপার দেখো তো ভালো করে দেখো তো বলি হচ্ছে না কেন দেখি এবার শেষ শ্মশানে কালী মাইকি শ্মশানে কালী মাইকি কি হলো? কেন কেন? পাঠা মনে হয় থাম পাঠা আছে ভালো করে দেখো তো পাট একটুকু খুঁত নাই, দেখে শুনে নিয়েছি। কি হলো কি হলো ফোন হবে হ্যাঁ ওই ব্যাটারি শেষ মোবাইলে যদি ওই সিম কার্ড না থাকে তো ফোন বন্ধ করলে অফ হবে না কেন, কি হয়েছে? মোবাইলে সিম কার্ড না থাকলে ফোন করা যাবে যাবে না তো বংশ হইবে না? হইবে হ্যাঁ? কেন কেন কি হয়েছে? আমি দেখে শুনে নিয়েছি পাঠা। ভালো করেছো কেন? তুমি ছেড়ে দেখেছো কি তুমি ছেড়ে দেখেছো তুমি চেনে না? পাঠালো এটা? কি ডাক্তারে? এই ডাক্তারে মুতারু মানে বিনা সিমের পাঠা এই ডাক না। নানি মানেটা কি বুঝতে পারলাম না নানি পাঠার যেটা ডকুমেন্ট হ্যাঁ ডকুমেন্ট সিমের পাঠা তোরা মেয়ে ছাগল নিয়েছিস বাবা আমি 8 মাস
দিয়েছি না হ্যাঁ। ভুটভুটিতে আসতেছিলাম হ্যাঁ। আর ভুটভুটি হিচকাতে পড়েছে এই! আর ওটা ঝরে গেছে আরে ছিঁড়ে পড়ে গেছে আহ, হ্যাঁ কোনটা দিয়ে পাটা হাতে নিয়ে এসেছিস রে হাতে নিয়ে এসেছিস রে লাইট এই চল 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 দেখো দেখো ছিঁড়ে পড়ে গেছে। কি পড়ে যাবে কি পড়ে যাবে ছুটে পড়ে গেছে হয়তো চল। দেখি তো আমি অসভ্য মেয়ে ছেলে বলে গেল এ সাধু বাবা ঠিক আছে সাধু বাবা পাঠা আমার পাঠিও কাইটা দে বাইরে কুটুম আছে মাংস খাবো তোকে যে আমি বললুম তোমাকে কামবো জানো তুমি এখানে রহস্য করতেছিল যাও আমার মাসি মাইসা বাইরে রসুন পেঁয়াজ সব ছিঁড়া হয়ে গেছে কাইটা দে না তোমার মাসিকে দিয়ে কাটাবে যাও তোদের বাড়িতে কুটুমে তো ভরে গেছে হ্যাঁ, তাহলে এখন মশলাও কি হবে? সব কিছু হয়ে কিচ্ছু গেছে হবে না বলি হবে না হয়ে গেছে সব ওই রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এটা আর বলি হবে না বলি হয় মাথা খারাপ এটা বলি হবে তোকে যে আমি বললুম কি ভালো করে দেখতে আঁকড়ে ঠিক আছে যাও তোমরা কোনটা ঝরলো কোনটা ঘুরবো যা কর তোমার জন্য পোল্ট্রি মোটি নিয়ে নিবি ভালো যাও যা চল সাধু বাবা কি হলো বস রাত খাবো আসো খুব আসো যা যাচ্ছি রে বাবা। যাও আসো চল নমো করবো না হ্যাঁ একবার নমো করলে ভালো হবে দূর থেকে কর হ্যাঁ হতো ছাড়া সাধু বাবা কি? আমি মাল্লাই তুমি থেকে দিক দিলাম তোকে যদি ভুল টুল হয়ে থাকে দিক জানি আমি তোকে দিক দিয়েছি আর তোর পা ধরে আমি ক্ষমা চাই ওই হতো ছাড়া ছাড়। হ্যাঁ করে দিয়েছি যা ওরে বাপরে এবার তুই আয় না কেমন মা তুই এবার নৃত্য কর মা শোন মা এই অভাগিনী যখন এসেছে তো পুজো করেছিস সন্তুষ্ট হয়েছিস তাকে আশীর্বাদ করেছিস আর নিজের প্রাণবধি ফিরে পাবে তো পৌঁছতে পারো এই নির্দিষ্ট লক্ষ্যস্থানে আয় মা এবার বাবা বেশ তাই হোক।